আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আব্বা? একবার জান ভরা আবেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জান রহমত রব্বে মেহবুব রসুল আজম আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইমাম হাসান হুসাইনের নানা জান মা ফাতেমার আব্বা জান দোজাহানের বাদশার উপর গুনগুন করে মধুর সুরে মিষ্টি ভাষাতে একবার মজা করে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজটা একটু তুলে দিয়ে দেবে, আওয়াজটা একটু তুলুন, টোনটা বাড়া। আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়েন ওয়ালা আলে। আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখলাম বহুত আল্লাহর ওলি রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। বাজারে সব ফেরেশতারা ঘুরতে, যে সব শাহরুখ খানের খালাতো ভাই, আর মেয়েরা যে উরপরি সেজে ঘুরতেছে। আমি আপনাদের বলবো, যাদের আমি নবিয়ানা মেম্বারে বসে সবাইকে একসাথে ডাকবো না, এদের লজ্জা শরম কবে হবে খোদা ছাড়া কেউ জানে না। বাজার ভরা আর জান্নাতের বাগান খালি। এটা হিন্দুস্তান, পাকিস্তান না কবরস্থান কিছু বোঝার উপায় নেই। এ হ্যাঁ না না কথা বলে না। ওই জন্য আমি বলবো, যারা রাস্তাঘাটে ঘুরছো, বিশেষ করে তরুণ ছেলেরা, আপনারা এখানে আসলে আসতে পারেন, আসতেই হবে, এটা আমি বলবো। কেন? টাকা সবার কাছে থাকার পরেও সবাই সব জিনিসটা খাবে, এটা হতে পারে না। যারা মনে করেন আমার প্রসবিনী মা কবরে শুয়ে আছে, আমার আদরের বাপটা কবরে শুয়ে আছে, মাই মুরব্বীরা নীরব নগরে চলে গেছে, আমরা একটু জান্নাতের বাগানে বসলে আল্লাহ ওদের কবরে ভালো রাখবে, আমি তাদেরকে এখানে ডাকবো। আমার কথা বুঝতে পারছেন? আর যদি কেউ মনে মনে করে যে আমাদের বাপ দাদা মা মাসি মরে গেছে, কবরে চলে গেছে, ওদের কবরে আগুন জ্বলুক, আমাদের কিচ্ছু যায় আসে না, তাহলে ওদের মতো চিটিংবাজগুলো এখানে না আইলে হবে। কথা পরিষ্কার বুঝতে পারছেন তো? আমি ডায়মন্ডের লোক, ভাষা অসুবিধা হচ্ছে কি? আর আপনারা যেইভাবে বসেছেন, লোক অল্প হোক, ইমানদারের সংখ্যা সবসময় অল্প হয়, কিন্তু এদের পাওয়ার ভারী হয়। হ্যাঁ না না? বদরের ময়দানে আমরা ছিলাম 313 জন। কত? গোটা দুনিয়া আমাদের কাছে ফেরেছে। কথা বলে না? এখানে মজমায় আছি অল্প লোক, কিন্তু আমরা আমেনার লালের গোলাম। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য ওই তো আল্লাহর ওলিরা আসতে যেসব, আর আপনারা যেভাবে বসেছেন, এটা কিন্তু জান্নাতের বাগানে বসা হয়নি। আব্বা
একে লোক কম, আমি আপনাদের সন্তানের মতো। আমার দেখে বুঝতে পারছেন তো আমার বয়স কি 50-60 বছর? চুপ, আমি আপনাদের ছেলের বয়সী। আপনাদের অনুরোধ করছি, সেই যখন বসে হয়েছেন আর বেশিক্ষণ আপনাদের জ্বালাবো না, অল্পক্ষণ একটু সামনের দিকে আসবেন। আব্বা আসবেন? হ্যাঁ বাবু একটু এসো না, সোনার বাবু। এই হলুদ গেঞ্জি সালমান খানের ভাইরা ভাই, সামনের দিকে আয় ভাই। হ্যাঁ ও বাবু, লোক কম, একটু তোমরা বসো না বাবু। তোমাদের হাতে ভাই ধরবো, তোমাদের কোন জায়গায় ধরে বললি বসবে সেই জায়গায় ধরে বলছি বসো। আর কি বলবো, এবার কাঁচা গাল দেবো? বস বাবু বস। না ভালো ভালো, তেমন খালি লোক ভালো মানুষ। আল্লাহ আপনাদের ভালো করুক। আল্লাহ আপনাদের মাই মুরব্বির কবর জান্নাতের বাগান বানিয়ে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। একটা সুন্দর দোয়া দিলাম না? দিলাম না? দিলাম তো। ওয়াজ চালু হবে, কারা কারা উঠে যাবেন হাত তুলুন। যে উঠে যাবে, হুজুর গোটা 2 হাত লাগিয়ে টেনে এখান ডাকো, এখান চেলে মাথা ফেটিয়ে দেবো। যখন বলবেন অসুবিধা হচ্ছে দোয়া করে দেবো, ঠিক আছে? এবার পরিবেশ একটু ভালো লাগছে না? কথা বলে না? এটাই তো জান্নাতের বাগান। আমরা দুনিয়ার কারোর গোলামি করি না। খোদার কসম, আপনারা যারা এখানে বসেছেন আপনারা নামি দামি মানুষ। কমিটির লোকেরা আপনাদের 2000 করে টাকা দেবে। কথা বলে না? আমি নামবো, মাল বুঝে নেবো। হ্যাঁ না না, 2 টাকা কম দিলি টুটি টিপে ধরবো। আরে হ্যাঁ না না, কিন্তু আপনাদেরকে 500 করে টাকা দেবে। আপনারা এখানে বসেছেন আমার রসুলের প্রেমে। সুবহানাল্লাহ বলুন। মরণের সময় আমার নবীর নবুয়াতের চেহারা আল্লাহ যেন আপনাদের সামনে দেখায়। জোরে বলুন। চলে, যে কটা ফেরেশতা বসে আছে ওয়াজ চালু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সাদাকাল্লাহুল আযীম। মাইকে শ্বাস টানছে, শ্বাস টানছে, আওয়াজটা ঠিক করুন, গলা শুকিয়ে নিচ্ছে। মাইকে শ্বাস টানছে, শ্বাস। রিভাব কমিয়ে দেন, টোন বাড়ান, আওয়াজ বেরিয়ে দেন, বেশ কেটে দেন, বেশ কেটে দেন। হ্যাঁ এবার ঠিক আছে না। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি,
বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদিশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা, ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে আই আব্বা। যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ ফেরেশতারা শুনতে পেয়েছ তো? মালকোটা যে কায়দায় আলহামদুলিল্লাহ বললে আল্লাহর কিরে বাপ শয়তানও বুঝতে পারে। আচ্ছা বলেন, যদি কেউ জান্নাতের বাগানে বসে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার মালিক খুশি হবে না হবে না? আয় আব্বা, হবে না হবে না? সেই মালিককে খুশি করতে চান না চান না? তাহলে ভালোবাসা দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইরকম আওয়াজ দেবেন, শয়তানের চোখ বুলু হয়ে যাবে যে গরু খেগোদের পাওয়ার আলাদা, শালা ধরলি ধুলো করে দেবে। এই আওয়াজটা ধরে রাখবেন, চলে। ঠিক তারপরে পরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আই আব্বা, যে নবী জন্মের পরে মক্কার মরুভূমিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে রাসূল মদিনার মরুভূমিতে কদম রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, যে নবীর হাতে হাত দিলে আবু বাক্কারের মতো সাহাবা সিদ্দিকে আকবার হয়ে যায়, যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো সাহাবা ফারুকে আজম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমানে গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীকে ভালোবেসে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায়, যে নবী আল্লাহর আরশ আজিমে উপস্থিত হলে আরশ মুআল্লা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য পেশ ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পর্দার অন্তরালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। বলে সুবহানাল্লাহ। মানে মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লেগে দে, এখানে সুবহানাল্লাহ বল দিয়া, এখানে বলতে হয় আল্লাহুম্মা। এই কথাটা আমি শুধু আপনাদের নদিয়া জেলায় নয়, গোটা বাংলায় এই টানা 7 মাস লাগাতার প্রতিদিন আল্লাহ জলসা করাচ্ছেন। আমি শুধু বাংলা নয়, বাংলার বাইরেও আমার যেখানে দাওয়াত হয় প্রতিটা জায়গায় আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি, আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন বলুন তো? বর্তমান বাংলার মুসলমানের ছানাদের, বাংলার মুসলমানের বাচ্চাদের চেহারা দেখলি না, দেশ দেখলি, লেবাস দেখলে, আর জামা কাপড় পরা দেখলি, আল্লাহর কিরে বা মনে মনে করবেন জিবরাইলের ফুতো ভাই, তাই না? চুপ কর। কাজকর্ম বা চরিত্র দেখলে বুঝে যাবে পাক্কা শয়তানের খালাতো ভাই। হ্যাঁ না না, ওই তো মালগুলো সব জলসায় ঘুরতে দেখে এলো, আল্লাহর কিরে বা জিন্সের প্যান্ট পরেছে, হাঁটুর কাছে বাগলা খানে ছেঁড়া। হ্যাঁ না না, জানকে পেটো বোম মেরে, আর প্যান্টগুলো পরেছে চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে। হ্যাঁ না না, কথা বলে না, কথা গুরুত্ব দিয়ে শোনে। নামাজ না পড়লে গোনা হবে, আজ খুব গুরুত্ব দেন। রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা বাম্মার উপরে মস্তানি দিলে ফেরেশতারা কিয়ামতে টুটি টিপে ধরবে। আরে হ্যাঁ না না, মদ খাওয়া, আপনারা কি বোবা বসে আছে? হ্যাঁ তো বলবে তো, তবে তো বুঝবো। মদ খাওয়া, সুদ খাওয়া, জলসার মেলায় সারা মতো মেয়েদেরকে শোক মারা, জোরে বলো, লটারির টিকিট কাটা, সর্বনাশ করেছে, এটাও হারাম। লটারির টিকিট কাটে হারাম। আচ্ছা যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, আগো লটারির টিকিট যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে তাহলে কি হবে? আমার পাশে আলেম বসে আছে, যোগ্য আলেম, চেক করে দেখেলেন ও শুধু হারাম নয়, ও মাল হলো ডবল হারামি।